4 ঘন্টা ধরে নৌকা মেলেনি, কোনো মতে হাসপাতালে পৌঁছালেও রক্তশূন্যতায় গর্ভস্থ সন্তান সহ মৃত্যু হয় যুবতীর। এমনই অভিযোগে সরব হয়েছেন পরিবারের লোকজন। ঘটনাটি মানিকচক ব্লকের দক্ষিণ চণ্ডীপুর এলাকার। যদিও প্রশাসনের দাবি ভুতনি ব্রিজের ওপর 24 ঘন্টা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। ওই পরিবারের লোকজন গর্ভবতীকে নিয়ে প্রথমে স্থানীয় হাসপাতালে না গিয়ে মালদা শহরের একটি নার্সিংহোমে যান। সেখান থেকে ওই যুবতীকে মালদা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। মৃত যুবতীর নাম বিউটি মণ্ডল, বয়স 25, বাড়ি ভুতনির হীরানন্দপুরে। পরিবার সূত্রে জানা গিয়েছে বর্তমানে 8 মাসের গর্ভবতী ছিলেন তিনি। গতকাল বিকাল 4টায় রক্তক্ষরণ শুরু হয় বিউটির। পরিবারের অভিযোগ, অনেক জায়গায় নৌকার খোঁজ চালানোর পরেও নৌকা মেলেনি। যাদের নৌকা ছিল তারা মোটা টাকা দাবি করেছিলেন। অবশেষে রাত 8টা নাগাদ নৌকা মেলে। মালদায় পৌঁছাতে রাত 11টা বেজে যায়। রাত 1টা নাগাদ গর্ভস্থ সন্তান সহ মৃত্যু হয় বিউটি দেবীর। মৃতদেহটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে। আমার বন্ধু কি হয়েছিল কালকে? কালকে ওই 4টার দিকে বালাটি যাচ্ছিল, তারপরে আনার জন্য নৌকা করতে গেল। নৌকা করতে যে রাত 8টা বেজে গেল নৌকা হলো। তারপরে ভুতনি ব্রিজ পৌঁছতে অনেক টাইম লেগে গেল। তারপরে আমরা মালদা আসি 11টার দিকে পৌঁছাই। এইগুলাই হয়েছে ঘটনা। নৌকা পাচ্ছিলেন না? নৌকা পাচ্ছিলাম না। কি পরিস্থিতি এখন ভুতনির পরিস্থিতি খুব খারাপ। কি হয়েছে? জল হয়ে গেছে, বন্যা, বাড়িতে এসে তো জল হয়ে গেছে, অনেক কিছু সমস্যা। রাস্তা প্রশাসন থেকে কোনো রকম নৌকার ব্যবস্থা বা লোকাল কোনো কেউ কিছু ব্যবস্থা করেনি বা কিছু? কোনো ব্যবস্থা করেনি, আমরা নিজে থেকে জমে নৌকা করেছি। আপনারা নৌকার জন্য কোথায় কোথায় বলেছিলেন? অনেক জায়গায় গেছে নৌকার জন্য, যাদের যাদের বাড়ি নৌকা আছে তাদের বাড়ি গেছে। পঞ্চায়েতে বলেছি। কি বলছিল পঞ্চায়েত? পঞ্চায়েতের নৌকার জন্য 3000 টাকা বলছিল। মানে নৌকাওয়ালাদের কাছে গেছে 3000, 4000 মাছ ভরে ফাইকা বলছে করেছে। মানে এই সুযোগ নিয়ে ওরা বেশি টাকা চাইছে, নিয়ে বেশি টাকা দিয়ে করেছে। তো কি মনে করছেন নৌকার জন্যই কি প্রাণ? নৌকার জন্যই মারা গেছে, না হলে যদি 4টার দিকে যদি আনা যেত তাহলে তো বেঁচেই যেত।